বাগানের কার্যকর সভাপতি জনাব নুরুদ্দিন খান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় কারিগর পরিষদ উপজেলা শাখার সিনিয়র সদস্য আরো উপস্থিত আছেন জি জি জনা করে কিছুক্ষণ বসতে হয় বইও কেটে দেখতে করতে হয় ইন্টার মাঠে যাই দেখতে চলে সব হ্যাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজকে সংগঠনের পক্ষে সম্পাদক সহ অত্র এলাকার মুরব্বীবৃন্দ বাংলাদেশ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গনওয়াড়ি নেতৃবৃন্দ সহ উপস্থিত আজকের এইখানে আরো মেহমানগণ আছেন। আমি ওদের নাম জানি না, এইসব সবার নাম এখন শেষ সময় সবার নাম উল্লেখ করার মতো সবাইকে আমি মহারমজানের শুরুতে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, সামনে তো সরান আছেন এবারে অন্য দিকটা যায় দাও না তুমি একটু সরান অন্য দিকটা সরে যাও না দেখবে সামনে ভাই এবং আমাদের বারবার বলার অনুরোধ করেছেন আমি যেন এই জায়গায় আছি, আজকে অন্তত এখানে উপস্থিত থাকি। আমি আরো যে কোন মুহূর্তে আমি আপনাদের কি অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এই আব্দুল্লাহপুর এলাকা। আমরা কথায় কথা বলি আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার শুরুটা আব্দুল্লাহপুর দিয়ে হয়, শেষটা বাগান বাজার দিয়ে হয়, সুতরাং আমাদের এলাকা আব্দুল্লাহপুর দিয়ে হয় সবসময়। তাই আপনাদের কাছে আমরা সবসময় তুলে ধরি। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় কথা আমরা ইউনিয়ন পর্যায়ে সবসময় সম্মেলন করেছিলাম। প্রত্যেকটা ইউনিয়নে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ ভাই সাহেব সহ সবাই 18টা ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করেছেন। কিন্তু প্রথম সম্মেলন তাও আব্দুল্লাহপুর থেকে শুরু, বিসমিল্লাহ আব্দুল্লাহপুর দিয়ে শেষ হয়, আলহামদুলিল্লাহ শোকরটা বাগান বাজার দিয়ে আমরা শেষ করি। যাই হোক, এই আব্দুল্লাহপুর আজকে কেমন লাগছে সেটা বলার ভাষা আমার নাই, কারণ প্রেসিডেন্টের আজকে 17 বছর এই দক্ষিণ ফটিকছড়িতে কি অবরণ্য ছিল। এখানে বিএনপির নাম নেওয়া বা এরকম প্রোগ্রাম করা বা ইফতার মাহফিল করা এটা কল্পনা উচিত ছিল। আপনারা কি করতে পেরেছেন? পারেন নাই। আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদেরকে খোলা মনে কথা বলার জন্য, আমাদেরকে খোলা মনে কথা বলার জন্য। আজকে যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন এই 17 বছর, আজকে তারাই অত্যাচারিত হয়ে দেশ থেকে পালাই দিয়েছে। এখন তাদের কোনো ঠিকানা নাই, তাদের কোনো বাসস্থান নাই। তারা আমাদেরকে কি এই 17 বছর আমাদের কোন রাস্তায় ঘাট মিছিল মিটিং ইফতার মাহফিল দূরের কথা কোথাও আমাদেরকে দাঁড়াইতে দেয় নাই। তারা নিজের অত্যাচার করেছেন, পুলিশ দিয়ে অত্যাচার করেছে, প্রশাসন দিয়ে অত্যাচার করেছে, মামলা দিয়ে অত্যাচার করেছেন, জেল জুলুম অত্যাচার কোনো কিছু বাকি রাখে নাই। হ্যাঁ আস্তে না দিবি তুমি যেটা করে নাই। যাই হোক, আমি যেটাই বলতে চাই আজকে সবাই সংক্ষিপ্ত কথা